আমার স্বামী তো এক প্রবাসীতে যাই রাতটা কাটা কত কষ্ট করে আইয়ে একটু ভারত দিছে আমাকে ওই পিসিএফ কোম্পানি খাওয়াইয়ে সব নিশ্চয় হয়ে গেছে। জানেন তো টুপা মেয়েদের একটু সকাল না থায় আমাদের নিজের গার গড়া পর্যন্ত বেশি এই খাবারটা আমি দিছি এখন আমি যে নিজের সংসারটা যে চালাবো আমরা পারি না। আমার স্বামী এখন না পারে কিছু কইতে না পারে সইতে কি করবে আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমাদের ছোট ছোট দুইটা বাচ্চা আমরা আমাকে ঘর ভাড়াটা যদি মন পর্যন্ত হ্যাঁ পারি না। আমাকে একটা ঘর ছিল হ্যাঁ বেশি কি ব্যবসা করবে এক হাত নাই আঙ্গুল কাটা কোনো ভালো একটা চাকরি বা কিছু ইতে করতে পারে না। এর জন্য ফার্ম চালাই আমরা সব কিছু করি। আজ সেই ফার্মও যদি আমরা চালাইতে না পারি আমরা কিভাবে বাঁচতে থাকবো আর কিভাবে আমাকে সংসার চলবে। আমরা সবাই আইনের সহায়তা চাইছি কিন্তু আইনও আমাকে কোনোভাবে কোনো রকম সাহায্য করে নাই। কোনো কোম্পানি আমাকে কোনো ক্ষতিপূরণ বা কোনো রকমের আশ্বাস কিছুই আমাকে দেয় নাই। আর আমাকে আরও এখন নিঃস্ব করে থুয়ে গেছে। আমরা ব্যবসা করে যে চললে খামো এই পথ আমাকে এখন আর নাই। আমি বাইরে ছিলাম, বাইরে থেকে এসে আমি একটি পোলট্রি ফার্ম দিছি। ফার্মে আমার 4000 মুরগি ছিল। 4000 মুরগি আমি পিসিএফ কোম্পানির খাবার খাওয়াইছি। খাবারটা ডেড এক্সপায়ার ছিল। খাবার খেয়ে আমার মুরগি 4000 মুরগি মারা গেছে 3 দিনের মাথায়। আমি আইনের সহায়তা নিয়েছিলাম, আইন কোনো প্রতিক্রিয়া আমার দেয় না। তারপর এখন আমি নিঃস্ব হয়ে গেছি, আমি প্রায় রাস্তার পথে। এখন আমারে কি করব দিশেহারা হয়ে গেছে। বস্তায় বস্তায় মুরগি মারা গেল। 2 কেজি 1.5 কেজি ওজনের মুরগিগুলো কিভাবে বস্তায় ভরে ভরে নদীতে ফেলাইছে, গর্ত করে কূপে রেখেছে। কারণ নদীতে ফেলানো বললো অপরাধ। কিন্তু এইভাবে ডেড স্পেয়ার খাবার যে কোম্পানি বিক্রি করছে, আমি এই কোম্পানির আমি প্রতিবেশী হিসেবে এই কোম্পানির আমি শাস্তি দাবি করি। কারণ শহীদের পরিবারটা আজকে পথে বসে গেছে, রাস্তার ফকিরের পথে।